সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করায় দিতে আসছি আরো একটি নতুন উদ্যোক্তাকে নিয়ে। উনি একজন মহিলা উদ্যোক্তা হয়ে আজকে একটি রাস্তার সাথে একটি ফুডকার্ট চালু করছে। ওনার পুঁজি ছিল সামান্য 10,000 টাকা। তো ওনার মুখ থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু ওনার মুখ থেকে জানবো কিভাবে আর কি উনি স্বাবলম্বী হওয়ার জন্য বাসায় বসে না থেকে ওনার রান্নাকে কাজে লাগিয়ে, মহিলা হিসেবে একজন রাঁধুনি ওনার রন্ধন শিল্পকে কাজে লাগিয়ে উনি কিভাবে একটি ব্যবসা পরিচালনা করছে সেটাই আমরা ওনার সাথে শুনবো। আসলে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। আসলে একজন মহিলা হয়ে সে ঘর সংসার সামলায় প্লাস তার ফ্যামিলির পাশে দাঁড়াইছে। সে একটি ফুড কার্ট চালু করছে। এখান থেকে আর কি উনি স্বাবলম্বী হয়ে বড় কিছু একটা স্বপ্ন দেখছে। আমরা সেটাই আর কি আশা করছি। সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনার নাম কি আপু? আমার নাম ইয়াসমিন আক্তার। এখানে দেখলাম আপনি একজন মহিলা হয়ে আসলে একটা বড় উদ্যোগ গ্রহণ করছেন, বড় একটা ব্যবসা, মানে একটা মানুষ হিসেবে একটা যাই হোক ব্যবসা শুরু করছেন। কোনো লজ্জা না করে ঘরে বসে না থেকে আপনি যে ব্যবসা শুরু করছেন, এই নিয়ে আপনি একটা কিছু বলেন যে কেন কিভাবে ব্যবসায় আসলেন আপনি? এখানে ব্যবসা আসা হলো মূলত যে কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট না। আর এই কাজটা হচ্ছে আমার নিজের, আমি নিজের মতন করে করতে পারি। এখান থেকে আমি জীবনে বড় কিছু করতে চাই, বড় প্রতিষ্ঠিত হতে চাই, বড় একটা স্থানে যেতে চাই। আমি মনে করি কোনো মেয়ে মানুষ ঘরে বসে না থেকে যে যা জানে তার ওই কাজটা করা উচিত। সেখানে ছোট থেকে বড় হওয়া যায়, সফলতা অর্জন করা যায়, নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। আমি ক্ষুদ্র সামান্য অর্থ নিয়ে এখানে আসছি। আমার 10,000 টাকা পুঁজি ছিল। এই পুঁজিটা নিয়ে আমি এই ব্যবসাটা করছি। এখানে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দেয়। সে প্রথমত তার মন ছিল না যে কেন তুমি করবে, আমি যা করি তাতেই হয়। আমার হাজবেন্ড একটা কোম্পানিতে চাকরি করে, তো ওখান থেকে আমাদের হয়ে যায়। তারপরেও আমি বাসায় বসে থাকবো, তার জন্য আমি চলে আসছি। আমি যা পারি আমি তাই করতেছি, দেখে আস্তে আস্তে কি করা যায়। আমি সব বোনদেরকে বলবো যে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো, তোমরা ওটা নিয়ে কিছু করতে যাও, করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। এখানে ব্যবসা করে আপনি কেমন কি সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এখানে আমার কাস্টমার ভালো আছে, আমাকে সবাই ই করে ভালোবাসে, সম্মান করে। আমার বেচা কিনাও ভালো এখানে। এখানে ব্যবসা করে আপনার পারিবারিক যে সাপোর্টটা আপনি দিতে পারছেন, কি আপনার পরিবার সন্তুষ্ট, বা আপনি কতটুকু কি যোগান দিতে পারছেন পরিবারকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার পরিবার খুব সন্তুষ্ট, তারা আমাকে সাপোর্ট করছে। আমি যতটুকু দিচ্ছি ততটাই তাকে সাপোর্ট দিচ্ছি। সব মিলাই এখানে আসার লোকেশন বা আপনি কোন কোন সময় পাওয়া যায় আপনাকে, আপনি যদি একটু বলতেন। এখানে আমাকে দুপুর 2টা থেকে রাত্র 9:30 পর্যন্ত পাওয়া যাবে। আর এখানে আসার লোকেশনটা কি? এখানে যে এসে আপনাকে মানুষ কোন লোকেশনে এসে পাবে আপনাকে? এখানে আমাকে এসে পাবে যে এমকে ফুড প্লেস, এই নামে পাবে। এই নামে আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওখানে আপনারা আমাকে পেয়ে যাবেন। খাবার কি আপনি ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা করছেন? হ্যাঁ, আর সামনে ব্যবস্থা করবো আমি খাবার ডেলিভারি দেওয়ার জন্য, যে এমকে ফুড প্লেস থেকে যদি কেউ কোনো খাবার নিতে চায় আমি দিতে পারবো। আর এখানে আসে আপনাকে পাবে হচ্ছে সচিবালয়ের কত নাম্বার গেটে এবং কোন লোকেশনটা দেন আপনি? এটা সচিবালয়ের 4 নম্বর গেট, পূর্ব পাশে। এখানে এসে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, তো আপনার এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে আমরা একটু কথা এখানে বলে। আমার খাবার পাওয়া যাচ্ছে পাস্তা, তারপরে ডিম নুডলস, চিকেন বিরিয়ানি, ছোলা, চিকেন ফ্রাই, তারপরে কোনটার কি দাম যদি একটু বলতেন? বিরিয়ানি কত করে? এটা যে চিকেন বিরিয়ানি, হাফ বিরিয়ানি হচ্ছে 60, ফুল হচ্ছে 120, ছোলা হাফ 30, ফুল 50, নুডলস ফুল 50, হাফ 30, চিকেন ফ্রাই 80, তারপরে পেঁয়াজুর পিস হচ্ছে 5 টাকা, বেগুনির পিস হচ্ছে 10 টাকা, ছোলা ভাজা হচ্ছে 20 টাকা থেকে যা নেয়। তারপরে ঝালমুড়ি মাখানো হয় এখানে,
হ্যাঁ, এখানে খাবার খাচ্ছেন, খাবারের দাম অনুযায়ী খাবারের মানটা কি সঠিক মনে হচ্ছে? হ্যাঁ, আমরা অনেক জায়গাতে খাইছি, বাট খাবারের মানটাও অনেক ভালো এবং মান অনুযায়ী দামটাও অনেক সস্তা। এখানে আসলে অনেক সুন্দর মানে ভাবে খাইতে পারবে। পরিবেশগত দিক থেকে বা সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে তো এখানে হ্যাঁ খাবার হ্যাঁ, hygienic maintain করা সব হচ্ছে। দিক দিয়ে মোটামুটি পারফেক্ট আছে। হ্যাঁ, দেখছি এখানে খাবার খাচ্ছেন। জি। খাবারের দাম অনুযায়ী মানটা কি সঠিক রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি স্ট্রিট ফুড যে এত সুন্দর হয় আর এত হাইজিন মেনটেন করতেছে আপু, এই জিনিসটা আসলে ভালো লাগে। আর আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো সবাইকে এখানে আসে স্ট্রিট ফুডটা টেস্ট করার জন্য। হ্যাঁ, এখানে যে খাবার খাচ্ছেন খাবারের দাম অনুযায়ী মানটা কি সঠিক মনে হচ্ছে আপনার কাছে? আমার মান ভালো আছে, আহ, ঘরের রান্নার মতো। ঘরের রান্নার মতো না? এখানে আপনি কি নিয়মিত কাস্টমার? এখানে নিয়মিত খাবার খাওয়া হয়? মাঝে মাঝে আর কি। আজকে দেখাতে সক্ষম হয়েছি একটি আবারও নারী উদ্যোক্তা। আসলে ব্যবসা কোনো কাজই ছোট না, আপনারা কোনো কাজকে ছোট না মনে করে এই আপুর মতো মানে তাল মিলিয়ে ব্যবসা শুরু করতে পারেন। উনি মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে এই যে রাস্তায় একটা ফুড কার্ট খুলে বসেছে এবং সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে যতটুকু সম্ভব হয় রাস্তার পরিবেশের মাঝখান থেকে উনি আর কি একটা ফুড কার্ট তৈরি করছে। এখান থেকে ওনার ইচ্ছা আছে, ওনার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এখান থেকে উনি বড় কিছু করবে, এখান থেকে উনি প্রতিষ্ঠিত হয়ে স্বাবলম্বী হয়ে এখান থেকে ফিরবে, সেই আশা ব্যক্ত রেখে উনি আর কি ব্যবসা পরিচালনা করছে। আর এখানে উনি শতভাগ খাবারের মান এবং স্বাদের দিক থেকে নিশ্চয়তা উনি প্রকাশ করছে।